হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো ইন্ডিয়ান সিনেমার। একটা হচ্ছে ট্রেলার নিয়ে, যেটা কিছুদিন পরেই রিলিজ হবে 31শে জুলাই। ফিল্মটার নাম হচ্ছে কিংডম, স্টারিং বিজয় দেবরকোন্ডা, ভাগ্যশ্রী। তো এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে জার্সি সিনেমার ডিরেক্টর গৌতম তিন্নানুরি। এই ফিল্মটার কালকে অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছিলো, কালকের আগের দিন রাতের বেলা। তো এর লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, কালকেই দিয়েছিলাম। তো এই ট্রেলারটি নিয়ে আমরা এখন বাংলাতে কথা বলবো, বাংলা রিভিউ করবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে দুলকার সালমানের প্রোডাকশন হাউস থেকে আসা একটি ফিল্ম, যেটা একটা সুপার হিরো ইউনিভার্স বানানোর প্ল্যান হচ্ছে, যেটা সুপার হিরো ইউনিভার্সের প্রথম ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। ফিল্মটার টিজার কিছুক্ষণ আগেই ছাড়া হয়েছে, ঠিক আছে। এর লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেলে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই কি চেক আউট করবেন। তো এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে ওয়ে ফেডার প্রোডাকশন হাউস, যেটা দুলকার সালমানের প্রোডাকশন হাউস, এবং এটা একটা সুপার হিরো জনরার ফিল্ম। এতে নাসলেন এবং কল্যাণী প্রিয়দর্শিনী তারা লিড চরিত্রে আছে। ফিল্মটার রিলিজ হবে হচ্ছে ওনামের সময়। তো এই ফিল্মটারও বাংলা রিভিউ, টিজারের বাংলা রিভিউ করবো আমরা এখন এই ভিডিওর মধ্যে। তো চলো বেসিক্যালি কিংডমের ট্রেলার এবং লোকা চ্যাপ্টার 1-এর টিজার নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি আমি কথা বলে নিচ্ছি এই লোকা চ্যাপ্টার 1-এর টিজার নিয়ে, তো আমার এই টিজারটা কিন্তু বস সত্যি বলছি খুব প্রমিসিং, খুব ইন্টারেস্টিং এবং খুব হেভি একটা টিজার মনে হয়েছে। এই টিজারে যেটা সব থেকে পজিটিভ, যেটা সব থেকে আপনাকে একটা হাই দেবে, এলিভেট করবে, সেটা হচ্ছে এখানে জেক্স বিজয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে জেক্স বিজয় এই সিনেমার মিউজিক ডিরেক্টর, এবং তার কাজ আপনি জাস্ট দেখুন টিজারে। মানে টিজারটাকে একটা এপিক গ্র্যান্ড স্কেলের টিজার এটাকে বানিয়ে দেয় শুধু মিউজিকের মাধ্যম দিয়ে। হ্যাঁ, আমরা জানি এর কনসেপ্ট, এর যে আইডিয়া, এর যে ইউনিক একটা মানে কি বলবো, একটা স্টোরি টেলিং হবে। একটা মানে ইউনিক বলতে কি, সুপার হিরো জনরার যারা ফিল্ম দেখেছে, রেগুলার দেখে, তাদের কাছে এটা নতুন কিছু নয় যে একটা মেয়ে যার কাছে কিছু পাওয়ার্স আছে, সেই পাওয়ার্সটাকে একটা গ্রুপ আছে, গ্রুপের কোনো হেড আছে যে ছিনিয়ে নিতে চায়, এবং সেই পাওয়ারটা কি, কেন এই মেয়েটার পেছনে ওই গ্রুপটা পড়ে আছে, এবং এই মেয়েটা খালি মানে দৌড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। ফাইনালি সে একটা ছেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, যার যেই ক্যারেক্টারটা প্লে করছে নাসলেন, তার সাথে স্যার বন্ধু হচ্ছে। বাট সেই ছেলেটা এখন জানে না যে এই মেয়েটার কাছে কী পাওয়ার্স আছে এবং কেনই বা এই গুন্ডারের পিছনে পড়ে আছে। একটা টাইমের পর হয়তো আমরা ইন্টারভেল পয়েন্ট পর্যন্ত হয়তো দেখতে পাবো যে এই মেয়েটা তার পাওয়ারটা রিভিল করছে, এবং সেই পাওয়ারটাই নাসলেন দেখছে। এবার ফাইনালি তারা দুজন একসাথে কিভাবে বাঁচবে এই গ্রুপ, এই গুন্ডাদের হাত থেকে, সেইটা নিয়ে এই ফিল্মটা আমরা দেখব। এবার এই যে একটা আমরা দেখতে পাচ্ছি যে মাইথোলজির সাথে এখানে কানেক্ট করা হয়েছে এই সুপার হিরো অ্যাঙ্গেলটা। তো এই মেয়েটা কে, তার কি কারণ আছে, এবং সে কিভাবে পাওয়ারটা পেলো, ঠিক আছে। এই যে মিস্টিরিয়াস ব্যাপারগুলো, সেইগুলো আমাদের এই ফিল্মটা দেখার জন্য যে একটা এক্সাইটমেন্ট, সেটা বাড়িয়ে দিচ্ছে। তার পাশাপাশি এখানে যে অ্যাকশনের ডিজাইনিং, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো এখানে রাখা হয়েছে, সেগুলো কিন্তু খুব হেভি। সেগুলো একটা হলিউডিসভাবে শ্যুট করা, সেগুলো হলিউডের ফিল্মের কথা আপনাকে মনে করাবে। কল্যাণী প্রিয়দর্শন অ্যাজ এ সুপার হিরো, তাকে হেভি লাগছে। সে নিজেকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, তার লুকস থেকে শুরু করে খুব সিম্পল একটা ইনোসেন্ট মেয়ে, বাট তার সে সেজে আছে এরকম, বাট তার কাছে কোনো একটা পাওয়ার্স আছে, এবং সে খুব ভয়ে ভয়ে থাকে। কারণ তার সাথে তার হয়তো একটা গোষ্ঠী ছিল যার সাথে কিছু হয়েছে, বা ছোটোবেলায় তার সাথে কোনো এরকম একটা ইভেন্ট ঘটেছে, একটা ট্র্যাজেডি ঘটেছে, যেটার জন্য সে, তার কাছে পাওয়ার্স থাকা সত্ত্বেও সে কিন্তু ছুটে বেড়ায়, সে খুব ভয়ে ভয়ে থাকে। তো সেই ভয়টাকেই সে হয়তো কাটাবে এই নাসলেনের কাছে গিয়ে। হয়তো সে কোনোভাবে সেই একটা নাসলেনকে একটা সেফ মনে করে, ঠিক আছে। তো এবার এই সাথে এই গল্পের স্ট্রাকচার খুব সিম্পল, ঠিক আছে। খুব দেখা দেখা একটা গল্প আপনি দেখতে পাবেন। খুব মানে এমন নয় যে এত বিশাল ইউনিক কিছু স্টোরি টেলিং এখানে আপনি পাবেন, বাট তা সত্ত্বেও সুপার হিরো কনসেপ্টের সাথে এটা একটা আমি ইউনিক গল্প একটা বলবো। এবং মালায়ালামে এর আগে মিন্নাল মুরলির মতো সিনেমা হয়েছে, যেটা একটা ইউনিক গল্প ছিল, ঠিক আছে। তো সেরকম টাইপেরই, বাট এখানে একটু আলাদা স্টাইলে গল্পটাকে বলবে। এবং এখানে যেটা আমার হেভি লেগেছে, যে সুপার হিরো যে জিনিসটাকে তারা কিন্তু মানে এরকম নয় শুধু স্পেকটাকেল দিয়ে ভরিয়ে দিয়েছে সুপার হিরো, খালি অ্যাকশন ফাইট সিকোয়েন্স, এরকম না। তারা একটা স্ট্রং মাইথোলজি ব্যাকড্রপের সাথে, স্ট্রং একটা ড্রামার সাথে তারা সুপার হিরো জিনিসটাকে বিল্ড করেছে। এবং সুপার হিরো মানেই যে সে শুধু মার্কেট করবে, খারাপ লোকেদের সাথে লড়বে, উড়বে, এরকম না। তারও যে একটা নিজস্ব একটা ইমোশন, তারও যে একটা মানে একটা ভয় মনের মধ্যে আছে, ঠিক আছে, সেটা কেন। তো সেই সব জিনিসগুলোকে এখানে কিন্তু দারুণভাবে ড্রামার মাধ্যমে এখানে বিল্ড করা হয়েছে। এখানে কল্যাণী প্রিয়দর্শন সে কোনো একটা মানে আলাদা একটা জায়গা থেকে আসবে দেখে মনে হচ্ছে, ঠিক আছে, এরকম আমার লাগলো। এটা আমার মানে কি বলবো, এটা কি বলবো, এটা আমার একটা প্রেডিকশন। আমি গল্পটা এক্স্যাক্টলি কী হবে সেটা তো আমি বলে দিচ্ছি না, বাট আমি এটা শিওর যে এইরকম ধারেই গল্পটা এগোবে, যে একটা মেয়ে যার কাছে পাওয়ার্স আছে, যে যার পেছনে অনেক গুন্ডা পড়ে আছে, ঠিক আছে, এবং সে নিজেকে মানে সে ভয়ে ভয়ে থাকে। সে একমাত্র নিজেকে বাঁচানোর জন্যই তার সুপার হিরো পাওয়ারটাকে ইউজ করে, তার পাওয়ার্সগুলোকে, এবং সে হয়তো ইউজ করতেই চাইবে না, একদম যখন বিপদে পড়বে তখন সে পাওয়ার্সটাকে ইউজ করবে। বাট তার আগে সে একটা নর্মাল মেয়ের
মতো এই নাসলেনের সাথে ঘোরাফেরা করবে থাকবে। তো এবার এই কেন এই গুন্ডারা পেছনে পড়ে আছে সেইটাই আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাবো। বাট যেভাবে মিউজিকের মাধ্যম থেকে ফিল্মটা টিজারটাকে এপিক বানানো হয়েছে এবং যেরকম প্রত্যেকটা শর্ট ভিজুয়ালাইজেশন সিনেমাটোগ্রাফি যেভাবে এখানে ইউজ করা হয়েছে, সিনেমাটোগ্রাফি স্ট্রং হেভি একদম সিনেমাটোগ্রাফি। আমার মনে হলো কিছু কিছু সিনেমার ওই কালকির যে দীপিকা পাডুকোনের যে সিনটা যেখানে আগুন থেকে বেরোবে এবং তার যে ওই যে ড্রেসটা, সেটা আমার এখানে অনেকটা দেখে মনে হলো কল্যাণী প্রিয়দর্শনকে। এবং একটা মানে কি বলবো, একটা হেভি কিছু মিস্টিরিয়াস ব্যাপার আমরা এতে দেখতে পাবো, হেভি কিছু একটা মেসেজ বা একটা মিথ মাইথোলজিক্যাল একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো। তার পাশাপাশি একটা সুপার হিরো অ্যাঙ্গেল থাকবে। বাট সুপার হিরোর যেটুকু পোর্শন অ্যাকশনের দেখিয়েছে সেগুলো কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ এবং ইন্টারেস্টিং হেভি একটা দেখে মনে হলো। এবং এখানে প্রোডাকশন হাউস কিন্তু খুব স্ট্রং, খুব প্রিমিয়াম লাগে ফিল্মটা দেখতে। দুলকার সালমান এবং আমাদের কল্যাণী প্রিয়দর্শন এবং নাসরিনের পারফরমেন্সও কিন্তু খুব স্ট্রং লাগছে। কল্যাণী প্রিয়দর্শন অ্যাজ এ সুপার হিরো তার পারফরমেন্স আমার বেশ হেভি লাগলো। তাকে খুব ইনোসেন্ট একটা সাদা সিধে মেয়ে এখানে তাকে দেখিয়েছে, তাকে দেখতে খুব মিষ্টি লাগছে, তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে সেটা খুব সুন্দর, আমার বেশ ব্যাপক লেগেছে। এবং যেটা সব থেকে টপ নচ, যেটাকে টিজারটাকে একটা আলাদা স্কাই হাই লেভেলে একটা নিয়ে যায়, সেটা হচ্ছে এখানে জেক্স বিজয়ের মিউজিক। মানে সিম্পল হয়তো স্টোরি লাইন বা গল্পের সাথে আসা সুপার হিরো ফিল্ম আমরা দেখবো। যারা সুপার হিরো ফিল্ম অনেক দেখে হলিউডের, ঠিক আছে, তাদের কাছে এটা কোনো নতুন গল্প হবে না। বাট অ্যাজ এ ইন্ডিয়ান অডিয়েন্স যদি আমি বলি, বা যারা অতটা রেগুলার ফিল্ম দেখে না, সুপার হিরো ফিল্ম অতটা দেখে না, তাদের কাছে এই ফিল্মটা, বা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেই যদি আমি বলি মালায়ালাম অডিয়েন্সদের কাছে, তাদের কাছে একটা ইউনিক গল্প এটা হতে পারে। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে। এবং জেক্স বিজয়ের মিউজিকের জন্য আমি তো মানে কি বলবো, এটা উড়ে গেছি টিজারটা দেখে। যে একটা এপিক গ্র্যান্ড যে একটা মিউজিক হয় না, যেটা হ্যান্স জিমার ইউজ করে থাকে, যেটা আমাদের এখানে আমাদের কি বলবো, এখানে আমাদের এর নামটা ভুলে যাচ্ছি আমি, কিরওয়ানি ইউজ করে থাকে, ঠিক সেই রকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে দেখলাম। আমার তো বেশ হেভি লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবং তার সাথে সাথে টিজারটা আমাকে খুব ইন্টারেস্টিং, একটা নতুন কনসেপ্টের সাথে আসে একটা ফিল্ম আমার মনে হলো। দেখা যাক সুপার হিরো ইউনিভার্সের প্রথম ফিল্ম এটা, চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 2 এর জন্য কিরকম কি, মানে আমি বলবো এই পোস্ট ক্রেডিট সিন রাখি, সরি আমাদের হুক লাইনটা ছাড়ে কীরকম কি, মানে আমাদের ওই যেটা ভুলে যাচ্ছি আমি, যেটাকে বলে, আমার সব কিছু ভুলে যাই আমি, যেটা হচ্ছে আমাদের ক্লিপ হ্যাঙ্গার, ঠিক আছে, ওটা কীরকমভাবে রাখে এই ফিল্মে সেটা দেখবার মতো বিষয় হবে। কীভাবে স্টোরিটা এগোয়, কতটা হেভি আমরা এখানে ভিজুয়াল হেভি আরও স্ট্রং দেখতে পাই। কারণ ভিজুয়াল আমার টিজারে কিন্তু খুব হেভি লাগলো, সিনেমাটোগ্রাফি টপ নচ লাগলো আমার। আমি জানি না এই সিনেমার বাজেট কত, বাজেটটা যখন আসবে তখন দেখবো। বাট খুব প্রিমিয়াম লাগছে, খুব একটা হলিউডি সিনেমার একটা ভাইব দিচ্ছে আমার, হালকা এটা সেরকম মনে হলো। মানে ইন্ডিয়ান দেশি একটা জিনিস বজায় রেখে একটা হলিউডি টাচ এখানে দেওয়া হয়েছে। আমার তো বেশ হেভি লেগেছে। যারা যারা এখন এই টিজারটির ব্যাপারে জানেন না বা দেখেননি, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো দুলকার সালমানের ইউটিউব চ্যানেলে গিয়ে এই টিজারটা দেখতে। টিজারটা আপনাকে দারুণ একটা এক্সাইটমেন্ট করে দেবে। এবং সিনেফাইল যারা আছে, যারা সিনেমা লাভার্স, তাদের কাছে এই কাজটা কিন্তু খুব একটা ইউনিক, একটা হেভি ইউনিক কনসেপ্টের সাথে আছে একটা ইন্টারেস্টিং ট্রেলার, একটা ইমপ্রেসিভ টিজার আপনার মনে হবে, ট্রেলার বললাম সরি, টিজার আপনার মনে হবে একটা এমন কাজ যেটা দেখার জন্য আপনি এক্সাইটেড হয়ে যাবেন। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে লোকার চ্যাপ্টার 1 টিজার। এবং দুলকার সালমান যেহেতু এই ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড আছে, তার প্রোডাকশন হাউস, তো আমার তো ফুল বিশ্বাস আছে, পুরো 100% গ্যারেন্টি যে এই ফিল্মটা আমার বেশ ভালো লাগবে এবং এই ফিল্মটা হয়তো একটা চমৎকার ফিল্ম হয়ে বেরোবে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। তো দেখা যাক সেটা কি হয়। আমার তো বেশ ব্যাপক লেগেছে। আপনাদের কিরকম লেগেছে এই ফিল্মটা? যারা অলরেডি টিজারটা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। এবং জেক্স বিজয়ের মিউজিক আপনাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই ফার্স্ট কমেন্ট করে লিখে জানাবেন। আমি তো উড়ে গেছি, মিউজিকটা দেখে হেভি লেগেছে আমার হেডফোনের সাথে। মানে প্রথম যখন এমনি দেখেছি নর্মাল ফোনে তখন তো হেভি লেগেছে, যখন হেডফোন দিয়ে দেখলাম তখন তো আরও এক্সট্রা অর্ডিনারি লেগেছে। আপনাদের কি বক্তব্য টিজারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডা স্টার আপকামিং ফিল্ম কিংডমকে নিয়ে, ডিরেক্টর বাই গৌতম তিন্নানুরি, যেটা নানির জার্সি সিনেমার ডিরেক্টর। এতে মিউজিক দিয়েছে অনিরুদ্ধ। এই ফিল্মের সব থেকে ফার্স্ট আমি কথা বলবো হচ্ছে মিউজিককে নিয়েই। অনিরুদ্ধ আগেন এখানে একবার ব্লাস্ট কাজ করেছে। যখন থেকে ট্রেলারে মানে মিউজিকটা চালু হয়, ওই যে দুজনের ভাই যখন লড়াই করে তারপর যে মিউজিকটা চালু হয়, তারপর মিউজিকটা যেভাবে এলিভেট করে সিনগুলোকে, সেইখান থেকে ট্রেলারটা পিকে চলে। এবং এখানে বিজয় দেবরকোন্ডা পারফরমেন্স কিন্তু খুবই স্ট্রং একটা পারফরমেন্স এখানে দিতে চলেছে। হেভি ইন্টেন্স একটা পারফরমেন্স এখানে বিজয় দেবরকোন্ডা দেবে। তার সাথে সাথে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনসগুলোকে বিশালভাবে এলিভেট করছে। সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, ভিজুয়াল খুব হেভি এবং খুব স্ট্রং একটা গল্প আমরা এখানে দেখতে পেতে চলেছি। তার পাশাপাশি একটা স্ট্রং পারফরমেন্স। এই সিনেমার গল্প খুব সিম্পল হবে, যে এখানে একটা আন্ডার কভার পুলিশ অফিসার যে একটা শ্রীলঙ্কায় যাচ্ছে, মানে আমাদের একটা শ্রীলঙ্কান তামিলিয়ানদের যে গ্রুপটা, ঠিক আছে। তো এখানে গল্পটা যেটা হতে চলেছে, যেটা শ্রীলঙ্কিয়ান তো এখানে গল্পটা যে হতে চলেছে ওই যে শ্রীলঙ্কার সাথে যে ঝামেলাটা সবসময় আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি তামিলিয়ানসদের সাথে, ঠিক আছে, তাদের যে গল্পটা এখানেই আমরা
তো এখানে যেটা গল্পটা হচ্ছে যে এখানে আমাদের শ্রীলঙ্কার ব্যাকড্রপে এখানে গল্পটা দেখানো হচ্ছে যে এখানে আমাদের বিজয় দেবরকোন্ডার ক্যারেক্টারটা সেটা পুলিশ অফিসার, তাকে একটা আন্ডার কভার এজেন্ট বা একটা আন্ডার কভার পুলিশ অফিসার হিসাবে পাঠানো হচ্ছে ওই একটা জেলে, ঠিক আছে, যেটা কিনা ওই মানে শ্রীলঙ্কার এতে ব্যাকড্রপে বেশ, ঠিক আছে, শ্রীলঙ্কার মধ্যে আছে ওই জেলটা। তো সেইখানে যাচ্ছে, সেইখানে গিয়ে একটা গ্রুপ আছে, তাদের গ্রুপের মধ্যে এটাকে ঢুকতে হবে বিজয় দেবরকোন্ডা ক্যারেক্টারটাকে। এবার গিয়ে তাদের গ্রুপের যত সব ইনফরমেশন আছে সেগুলোকে গভর্নমেন্টকে দিতে হবে, কারণ গভর্নমেন্টের সাথেই মেন পাঙ্গা এই গ্রুপটার। তো এবার বিজয় দেবরকোন্ডা যাচ্ছে সেই গ্রুপটার মধ্যে, এবার সে জানতে পারছে সেখানে গিয়ে যে সেই গ্রুপের যে লিডার সেটা হচ্ছে তার দাদা, তার বড় ভাই তারান্না, ঠিক আছে। এবার সে ফাইনালি সে গ্রুপটার সাথে মানে অ্যাড হওয়ার পর সে হয়তো কোনোভাবে দেখছে যে সে যেইভাবে এসেছিল সরকারের হয়ে সেইভাবে কিন্তু এখানে গল্পটা নেই, গল্পটা পুরোটাই চেঞ্জ। হয়তো এই যে গ্রুপটা আছে তারাই হয়তো সাধারণ মানুষের জন্য লড়ছে বা তারাই হয়তো ভালো কাজ করছে, এখানে গভর্নমেন্ট তাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো একটা টাইমের পর হয়তো এইটাও হবে গল্পের মধ্যে যে বিজয় দেবরকোন্ডার দাদা, এই যে আন্নার যে ক্যারেক্টারটা যেটা এখানে প্লে করেছে, আমি একটা নাম ভুলে যাচ্ছি, তো সে হয়তো কোনোভাবে মারা যাবে, তার জায়গাটা এখানে বিজয় দেবরকোন্ডা নেবে। মানে একটা পুলিশ অফিসার যে এখানে আসছে মানে ইনফরমেশন বার করে ট্র্যাক ডাউন করার জন্য এই গ্রুপটাকে গভর্নমেন্টের সাথ দিয়ে, বাট একটা টাইমের পর সে এখানে এসে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালিতে গভর্নমেন্ট তাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই গ্রুপটার এবার লিডার হয়ে দাঁড়াবে বিজয় দেবরকোন্ডা, কারণ হয়তো তার দাদাটা মারা যাবে, তার দাদাটাকে কোনোভাবে হয়তো মেরে দেওয়া হবে। তো এবার বিজয় দেবরকোন্ডা ভার্সেস এই স্টেটের লড়াইটা হবে, গভর্নমেন্টের লড়াইটা হবে। এই লড়াইয়ে কে জিতবে সেটাই আমরা দেখতে পাবো, এবং এখানে হয়তো আমরা দেখতে পাবো এই যে গভর্নমেন্টের যে আর্মি তাদের ব্রুটালিটি, তারা কিভাবে এখানে সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে বা কোনোভাবে এখানে তারা কিভাবে মানে সাধারণ মানুষকে এখানে মানে মারছে, সেই গল্পটাই হয়তো আমরা এখানে দেখতে পাবো। এবার সত্যি কথা বলছি, এই যে শ্রীলঙ্কিয়ান যে ব্যাপারটা, যে কি তামিলিয়ানদের সাথে তাদের কি কি ব্যাপার এখানে গভর্নমেন্টের সাথে, এই ব্যাপারটার আমার কোনো আইডিয়া নেই, ব্যাপার সম্বন্ধে আমার কোনো রিসার্চ নেই, কোনো আইডিয়া নেই। তো আমি মানে হালকা যেটুকু আমি সিনেমাতে দেখেছি, যেটুকু আমি গল্পতে শুনেছি হালকা একদম, সেটুকুই আমি আপনাদের সামনে রাখলাম। বাট গল্প লেভেলে খুব ইজি একটা গল্প হতে চলেছে, এরকম না যে এই গল্পটা খুব নতুন। এটা নাগাভামসিও বলেছে যে একটা ভাই সে তার দাদাকে কিভাবে মানে রেস্কিউ করবে, তার দাদাকে সেখান থেকে ওই জেল থেকে বের করে আনার জন্য কি কি করবে, সেইটাই গল্প আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাবো। এবার এখানে হেভি কিছু ব্রুটালিটি সিন আমরা দেখতে পাবো, কিছু ভায়োলেন্স, কিছু তার সাথে সাথে কিছু স্ট্রং পারফরমেন্স, এবং এখানে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই সব কিছু মিলিয়ে এই ফিল্মটাকে হয়তো একটা হেভি বিজয় দেবরকোন্ডার কামব্যাক ফিল্ম এটাকে বলা যাচ্ছে। হয়তো একটা হেভি কিছু আমাদের সামনে ডেলিভার করা হবে। ফিল্মের মধ্যে যেরকম সিনসগুলোকে ডিজাইন করা হয়েছে, অ্যাকশন সিনসগুলো, সেখানের মধ্যে যে রুটেড, তার সাথে সাথে যে একটা হেভি একটা মানে কি বলবো একটা ইন্টেন্স একটা ইম্প্যাক্টফুল যে অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে হেভি একটা মানে কি বলবো একটা দমদার একটা কিছু সলিড পারফরমেন্স আমরা এখানে দেখতে পাবো। এবং গল্প লেভেল খুব ইউনিক হলেও হয়তো প্রেজেন্টেশন বা এক্সিকিউশন এখানে গৌতম তিন্নানুরি কিছু নতুন আমাদের সামনে রাখবে, এবং কিছু টুইস্ট অ্যান্ড টার্নস হয়তো হেভি থাকবে, যেখানে আমার বিজয় দেবরকোন্ডার পারফরমেন্স আউট অফ দ্য বক্স হেভি লাগছে। তাকে সেই অর্জুন রেড্ডির একটা মানে কাইন্ড অফ একটা ক্যারেক্টার মনে হচ্ছে, যে যখন ওই মানে অ্যানিমেলের মতো যখন মানে ওই সিনটা আসবে, ওই ভাগ্যশ্রীর গলাটা যখন চেপে ধরবে অ্যানিমেল, এখানে বাবা ছিল অনিল কাপুরের কথা, এখানে আমাদের ওর নামটা বলি সত্যরাজ না কি নাম, ঠিক আছে, যাই হোক। তো এখানে বিজয় দেবরকোন্ডার দাদার ব্যাপারে যখন ভাগ্যশ্রী ক্যারেক্টারটা বলছে তখন সে তার গলা টিপে ধরছে। তো আমার মনে হলো এটা কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো অ্যানিমেল থেকে, ঠিক আছে, যেহেতু এখানে এ তার দাদার জন্য সব কিছু করছে এবং ওখানে তার বাবার জন্য সব কিছু করছিল, তো সেই আইডিয়াটা হয়তো কোথাও না কোথাও গিয়ে ফলো করেছে গৌতম তিন্নানুরি, যেখানে ওই সিনটাকে পুরো এক্সাক্ট রাখা হয়েছে। তো এখানে একটা ভাই তার দাদার জন্য কি কি করতে পারে সেই গল্পটাই আমরা দেখতে পাবো, স্ট্রং স্টোরি লাইনের সাথে, স্ট্রং মানে কি বলবো একটা স্ক্রিন প্লের সাথে, হেভি একটা ইন্টেন্স পারফরমেন্সের সাথে, হেভি একটা মিউজিকের সাথে আসা এই ফিল্মটা আমার জন্য কিন্তু একটা দারুণ এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে, এবং আমার জন্য একটা বেশ ভালো ফিল্ম আমার এটাকে মনে হচ্ছে। একটা বেশ হয়তো আমার মনে হচ্ছে বিজয় দেবরকোন্ডা সত্যি একটা কামব্যাক ফিল্ম হবে। ফিল্মটার মধ্যে হয়তো এমন কিছু আমরা মেসেজিং দেখবো যেটা কিন্তু হয়তো হেভি, এমন কিছু ট্রুথ আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো যেটা কিন্তু সত্যি এটা হেভিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলবে। আপনাদের কি মনে হয়, কি বক্তব্য এই কিংডমের টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনিরুদ্ধের মিউজিকের কাজ এখানে কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কিংডমের ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন এবং দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল আমার রিয়াকশন কিংডমের ট্রেলার এবং লোকা চ্যাপ্টার 1 টিজার নিয়ে। আপনাদের কি বক্তব্য এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।